চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগি এলাকায় অবস্থিত এপি অ্যাগ্রোভেট পিএলসি নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় সরকারি অনুমোদন ছাড়া গবাদি পশুর ভিটামিন ও প্রাণিসম্পদ সংশ্লিষ্ট পণ্য উৎপাদনের অভিযোগের সত্যতা পেয়ে প্রতিষ্ঠানটিকে ১০,০০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার ১ জুলাই দুপুরে চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের মহামায়া বাজার ও কুমারডুগি মাজার গেট এলাকায় পরিচালিত অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযান পরিচালনা করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর আওতায় প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিএএস প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া গবাদি পশুর ভিটামিন প্রস্তুতের দায়ে প্রতিষ্ঠানটিকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া এ ধরনের উৎপাদন কার্যক্রম পরিচালনা করবে না বলে অঙ্গীকার করে। এর আগে স্থানীয়ভাবে অভিযোগ ওঠে কুমারডুগি গ্রামের প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে পশু পাখির খাদ্য, ভিটামিন ও বিভিন্ন সম্পূরক পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছে। তবে এসব পণ্য উৎপাদনের জন্য প্রাণিসম্পদ অধিদপ্তর ডিএএস এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই এর প্রয়োজনীয় অনুমোদন বা লাইসেন্স রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দেয়। সরেজমিনে প্রতিষ্ঠানটির ভেতরে বিভিন্ন রাসায়নিক পদার্থ সংরক্ষণের ড্রাম, উৎপাদন উপকরণ এবং প্রস্তুত কাজে ব্যবহৃত সরঞ্জাম দেখা যায়। সেখানে এপি রুমেন পাউডার নামে একটি গবাদি পশুর খাদ্য সম্পূরক পণ্যের মোড়কও পাওয়া যায়। মোড়কে প্রস্তুতকারক হিসেবে এপি অ্যাগ্রোভেট পিএলসি চাঁদপুর সদর উল্লেখ রয়েছে। স্থানীয় সূত্রের দাবি, প্রতিষ্ঠানটি মূলত ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্সের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করছিল। অথচ প্রাণিসম্পদ খাতে ব্যবহৃত খাদ্য, ভিটামিন, সম্পূরক কিংবা ওষুধজাত পণ্য উৎপাদন ও বাজারজাত করতে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের অনুমোদন বাধ্যতামূলক। স্থানীয়দের তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক হাবিব খান ওরফে পাপন। অভিযানে প্রাণিসম্পদ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের প্রশিক্ষণ কর্মকর্তা ডাক্তার বিপ্লব কুমার দে এবং বাংলাদেশ অ্যানসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা অংশ নেন। একই সঙ্গে আশপাশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন, ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, নিরাপদ পণ্য নিশ্চিত করা, ভোক্তার স্বার্থ সংরক্ষণ এবং আইন লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।